গাজার প্রভাতে হঠাৎই নীরবতা ভেঙে গর্জে উঠল এক ভয়াল বিস্ফোরণ। ধুলো ধোঁয়ায় ছেয়ে গেল চারপাশ, আর মুহূর্তের মধ্যেই বদলে গেল যুদ্ধক্ষেত্রের দৃশ্যপট। ইসরায়েলি সেনাদের একদল ভেবেছিল তারা অবস্থান করছে এক নিরাপদ এলাকায়। সেদিন ভাগ্যের নির্মম খেলায় হয়ে গেল প্রতিরোধ যোদ্ধাদের নিশানা। ইসরায়েলি গণমাধ্যম নিজেরাই পরে স্বীকার করেছে যে অভিযানে 4 সেনা নিহত হয়েছে, আরও 8 জন গুরুতরভাবে আহত হয়েছে। মোট 12 সেনার প্রাণ গেল বা ক্ষতিগ্রস্ত হল একক প্রতিরোধ অভিযানে। লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক হামের। এটি বিস্ফোরণে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। পরে ইসরায়েলি সংবাদ মাধ্যম ঘটনাটিকে বর্ণনা করেছে অত্যন্ত কঠিন ও ভয়ঙ্কর পরিস্থিতি হিসেবে। গাজার মাটিতে এ যুদ্ধ নতুন কিছু নয়, তবে প্রতিদিনই যেন নতুন নাটকীয়তা তৈরি হচ্ছে। একদিকে ইসরায়েলি সেনারা সর্বশক্তি দিয়ে হামলা চালাচ্ছে গাজার বিভিন্ন শহরে, আশেপাশের গ্রাম ও শরণার্থী শিবিরে। অন্যদিকে প্রতিরোধ যোদ্ধারা বারবার প্রমাণ করছে তারা শুধু বেঁচে থাকার জন্য নয়, নিজেদের ভূমি ও জনগণকে রক্ষা করার জন্য প্রাণপণে লড়ছে। সেদিনের ঘটনায় যেমন আল মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা নেতৃত্ব দিয়েছে, ঠিক তার কিছুক্ষণ আগেই তারা একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ককে টার্গেট করে সাইড বিস্ফোরণ দিয়ে আঘাত করে। ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে প্রতিরোধ সংগঠন। অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডও সেই দিনই ঘোষণা করে তারা দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলের মুরাজ্জা জংশনের কাছে ইসরায়েলি সেনাদের ঘাঁটির উপর একাধিক 107 মিলিমিটার রকেট নিক্ষেপ করেছে। এই অভিযানে আল মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারাও যৌথভাবে অংশ নেয়, অর্থাৎ প্রতিরোধের বিভিন্ন শাখা সমন্বিত আঘাত হানছে দখলদার বাহিনীর উপর। এ দৃশ্য যেন যুদ্ধক্ষেত্রের এক জীবন্ত উপাখ্যান। ইসরায়েল ভেবেছিল গাজার শহুরে এলাকায় তারা অজেয় শক্তি নিয়ে ঢুকেছে, কিন্তু প্রতিদিনের হামলা, প্রতিদিনের প্রতিরোধ প্রমাণ করছে অভিযাত্রীদের জন্য প্রতিটি গলি, প্রতিটি রাস্তা, প্রতিটি ধ্বংসস্তূপ হয়ে উঠতে পারে মৃত্যু ফাঁদ। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময়। বিস্ফোরণ ঘটেছিল সকালে, যখন সেনারা তুলনামূলকভাবে নির্ভার ছিল। হয়তো তাদের ধারণাই ছিল না সেদিনের সকাল তাদের জন্য রক্ত স্নান হয়ে আসছে, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা আগে থেকেই প্রস্তুত ছিল, বেছে নিয়েছিল সঠিক সময়, সঠিক স্থান, আর নিখুঁত পরিকল্পনায় শত্রুর উপর চালালো আঘাত। গাজার আকাশে প্রতিদিন বোমার গর্জন, রাস্তায় ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আর হাসপাতালে আহতদের হাহাকার, এসবের মাঝেই জন্ম নিচ্ছে প্রতিটি নতুন প্রতিরোধ অভিযান। জনগণের কষ্ট, ক্ষুধা আর বেদনা রূপ নিচ্ছে শক্তিতে, যা শত্রুর বিরুদ্ধে আঘাত হয়ে ফিরে আসছে।